নমস্কার বন্ধুরা, রান্নুর রান্নাঘরে আবার একটা রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা দেখুন, আমি এখানে প্রায় 200 গ্রাম মতো চুনো মাছ নিয়েছি। মাছটাকে বেছে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তাও আর একবার মাছটাকে আমি পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি। এখানে একটা বাটি নিয়েছি, এই বাটিটার মধ্যে আমি মাছটাকে নিয়ে নেব আর রেসিপিটা এটার মধ্যেই বানাবো। তো বন্ধুরা, এখন তো মানুষ সেই সমস্ত চুনো মাছ আর খাই না, বাচ্চারও ঝামেলা আছে, যার জন্য মানুষ খুব একটা এই সমস্ত মাছ কিনতেও চায় না, খেতেও চায় না। কিন্তু এটা খুবই একটা উপকারী মাছ। এই চুনো মাছের মধ্যে খুবই উপকার আছে। তো আমি এইবার সমস্ত কিছু এই মাছের মধ্যে দিয়ে দেব। এর মধ্যে আমি ছোট ছোট করে পেঁয়াজ কেটে রেখেছিলাম, একটা বড় সাইজের পেঁয়াজটাকে দিয়ে দিলাম। এইবার আমি ওর মধ্যে দিয়ে দেব একটু সামান্য, মানে 4-5 কোয়া মতো রসুন থেতো করে রেখেছিলাম, রসুনটা দিয়ে দিলাম। আর হাফ টমেটোকে ছোট ছোট টুকরো করে ওর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ, আর দিয়ে দিলাম ওর মধ্যে একটু কালো জিরের গন্ধটাও খুব সুন্দর, আর কালো জিরে খাওয়াও খুব ভালো। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এর মধ্যে আছে কাঁচা লঙ্কা আর সর্ষে একসাথে বেটে নিয়েছিলাম, 1 চামচ দিয়ে দিলাম। আর 4টে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম চিঁড়ে। ঝালটা আপনারা নিজেদের পছন্দ মতো দিয়ে নেবেন। এবার বন্ধুরা, চামচ দিয়ে আমি মাখবো না, এটা হাতেই মাখবো। একটু কাঁচা সর্ষের তেল দিয়ে দিলাম, দিয়ে এবার এটাকে হাতে করে খুব সুন্দর করে মেখে নেব। তো বন্ধুরা, এতটা খেতে সুন্দর হয়, একবার এরকম বানিয়ে খেয়ে দেখবেন, দারুণ টেস্ট। মাছ ভেজে তো খাওয়াই হয়, এইভাবে কাঁচা মাছের এরকম বাটি চচ্চড়ি একবার বানিয়ে খেয়ে দেখবেন, দারুণ লাগে খেতে। গরম ভাতের প্রথম পাতে খাবেন, দেখবেন অসাধারণ লাগে খেতে। আর সব কিছু কাঁচা, এর স্বাদ গন্ধ দুটোই খুবই সুন্দর হয়। তো দেখুন বন্ধুরা, আমি কত সুন্দর করে মেখে নিয়েছি। এবার অল্প একটু জল দিয়ে দেব। অল্প একটু জল দিয়ে উপর থেকে এবার কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দিলাম আর একটু। গ্যাসটা জেলে এবার আমি গ্যাসে বসিয়ে দেব। গ্যাসটা খুব লো ফ্লেমে করে দিতে হবে। এই দেখুন, দিয়ে আমি একদম লোতে করে দিয়েছি। এইবার বাটিটা বসিয়ে দিলাম, দিয়ে ঢাকা দিয়ে মিনিট 20 থেকে 25 মিনিট এটাকে হতে দেব। তো মিনিট 20-25 মিনিট পর আমি ফিরে এলাম। এই দেখুন বন্ধুরা, কত সুন্দর সিদ্ধ হয়ে গেছে, কত সুন্দর হয়েছে দেখুন। বাটি চচ্চড়ি একদম রেডি হয়ে গেছে, জলটাও মরে গেছে, আবার সব সিদ্ধ হয়ে গেছে। এবার এটাকে নামিয়ে নিলাম। দেখুন কত সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। এবার এটাকে একটা প্লেটের মধ্যে নিয়ে নেব। তো বন্ধুরা, একবার এইভাবে খেয়ে দেখবেন, অসাধারণ লাগে খেতে। এই দেখুন কত সুন্দর হয়েছে দেখুন। গরম ভাতের প্রথম পাতে খাবেন, দেখবেন দারুণ লাগবে খেতে। আশা করি আপনাদের ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে পাশে থাকবেন। তো বন্ধুরা, আজকে রাখলাম, আবার আসবো অন্য রেসিপি নিয়ে অন্য দিন।